আর মাহমুদ ভাই, গরুটা দেখছেন? আরে ওই যে আমরা গোয়ারের সাথে হোটেল আছে না, হোটেল, এই যে মাসুদ ভাই, হ্যাঁ কিনছে সেটা নাকি আবার রাজস্থানের গরু। গরুটা চুল দিয়ে দেখছেন, ওকে জল জল হচ্ছে। দেখলে মনটা কয় যে ক্লিপ দিয়ে সাজায় দিই। তোমার বর্ণনা শুনে মনে হচ্ছে গরু নয়, যেন রাজা আসছে। তুমি কুরবানির আসল উদ্দেশ্যটা বুঝো? মাহমুদ ভাই দেখেন, কুরবানি করবাম, মানুষে জানবো, মানুষে দেখবো যে সাগর কত বড় লোক। আর গরুটা যখন রাস্তাতে লইয়া আয়াম, তখন মানুষে থামায় থামে হুড়ু তুলবো। আর আমিও তো লাইক করবাম বাড়িতে নিয়ে আয়া। কিন্তু এগুলো কি কুরবানির মূল উদ্দেশ্য? আল্লাহ তো আমাদের অন্তরের খাঁটি ইচ্ছা ও ভয় ভীতি দেখেন, আর এইসব বাহ্যিক কিছু না। তাহলে আপনি কি কইতাছেন? গরু না বড় হইলে মানুষে কয় এটা কি কুরবানির গরু নাকি? আর শুধু কিনলে কয় সাগরের অবস্থা খারাপ হয়ে গেছে নাকি? তাইলে আমি কিটা হতাম কহেন? লোকে কি বলবে সেটা আসল না। তুমি যদি তোমার সামর্থ্য অনুযায়ী খাঁটি মনে কুরবানি করো, সেটাই যথেষ্ট। কুরবানি হলো আত্মত্যাগের চর্চা, লোক দেখানোর জিনিস না। কথাটা তো ঠিকই কইছুন, কিন্তু গরুটার এত যত্ন কইরা ওরা যদি একটু ভাবিত না রাখি, তাহলে নিজের খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই, তুমি ছেড়ে যত্ন নিতে পারো, আর সেই যত্ন যেন নিয়তের জায়গা না চলে আসে। মনে রাখো, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকেও কুরবানি দিতে প্রস্তুত ছিলেন, শুধু আল্লাহর নির্দেশ মানার জন্য। হ ভাই, ঠিক কইছুন। আমরা গরু লইয়া এত কিছু হরি, কই ধর্মের কথা, কিন্তু ভিতরে ভিতরে আমরা আর আরেকটা। তাই ভাই, ওখান থেকে আমি মন থেকে করবাম ইনশাল্লাহ। তোমার কথাতেই উন্নতি আছে। আমরা সবাই যদি অন্তর থেকে একটুখানি চেষ্টা করি, তাহলেই তো কুরবানির মূল শিক্ষা কাজ করবে। তো ভাই, এবার গুরুর অ্যাকাউন্ট দেয় লাইভ বাদ দিয়াম। আর এই দিয়ে দোয়া করবাম যে অন্তর থেকে যেন অন্য সবকিছু বাদ পড়ে, যেন আল্লাহর জন্য কাটি কুরবানিটা করতে পারি। সেটাই তো সবচেয়ে বড় কুরবানি।